Manikarnika, a place where even death is celebrated. সত্যি যেখানে মৃত্যুকেও মানুষ সেলিব্রেট করে। হর হর মহাদেব। ঘড়িতে এখন কিন্তু টাইম হচ্ছে রাত 12:12। এখন কিন্তু হোটেল থেকে বেরিয়েছি, আর এই মুহূর্তে হোটেল থেকে বেরিয়েছি একটাই কারণে, মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য। তবে তার আগে হ্যালো এভরিওয়ান, আমি তৃপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টর্ক রাইডার, যেখানে রাইডের পাশাপাশি ট্রাভেলের কিছু এক্সপিরিয়েন্স যেরকম এই ভিডিওটার মতো, এই সিরিজটার মতো তোমাদের সাথে শেয়ার করি। আর মেনলি এই মুহূর্তে এখন কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা কিন্তু মণিকর্ণিকা ঘাটে যাব, আর মণিকর্ণিকা ঘাটে গিয়ে যে ফিলিংসটা, সেই ফিলিংসটাই জাস্ট এক্সপিরিয়েন্স করবো। তো আগের ভিডিওটা তোমরা অবভিয়াসলি দেখেছো, অনেক কিছু শেয়ার করেছি তোমাদের সাথে। বেনারসের কিন্তু অনেক এক্সপিরিয়েন্স, আমি যেগুলো প্রথমবার এক্সপিরিয়েন্স করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু সেই একই দিনের একই রাতে কিন্তু আমরা এখন বেরিয়েছি। এখন গলি থেকে বেরোলাম, মানে আমাদের বাঙালিটোলা থেকে বেরোলাম, বেরিয়ে কিন্তু এখন একটা অটো পেয়ে গেলাম। আর এখানে যেটা দেখলাম সারা রাত কিন্তু গাড়ি পাওয়া যায়। এখন এই মুহূর্তে রাস্তাঘাট তো ফাটিয়ে ফাঁকা, ভাড়া 20 টাকা। আর এখান থেকে যাব মণিকর্ণিকা ঘাট। কিন্তু আমি অটো থেকে নেমে গেছি। অটো থেকে নেমে এখন মেন গেট, যেটা মণিকর্ণিকা ঘাটের যে মেন গেট, এই মেন গেটটা দিয়ে আমরা এখন ঢুকলাম। আর ঢুকে এখান দিয়ে একটা জিনিস সবাই বলে দিল, মানে ঢুকে প্রথমে অবভিয়াসলি অনেক পুলিশ ছিল, তবে একটা জিনিস বলে দিল, সকালবেলা আসলে কিন্তু এখানে অনেক দোকানপাট খোলা থাকে, জিজ্ঞেস করে যাওয়া যায়। কিন্তু রাত্রেবেলা এখানে এতগুলো গলি, তো এখান দিয়ে সবাই বললো যে এখান থেকে জিজ্ঞেস করে করে ভেতরের দিকে যেতে। এখান থেকে কিন্তু আমরা একটা জায়গায় দেখে নিয়েছি আমাদের মণিকর্ণিকার গেট। আর তার থেকে বড় কথা, এখন দেখলাম ব্লু লাসি শপ। ব্লু লাসি শপ, যেখানে কিনা আজকে সারাটা দিন একটা প্ল্যানিং, মানে আমাদের এই যে পুরো ট্রিপটাতে কিছু কিছু জায়গা কিন্তু আমরা সিলেক্ট করেছি খাওয়া দাওয়ার জন্য। খাওয়া দাওয়া করবো সেসব জায়গায়, সেই স্পেশাল দোকানগুলোতে। তার মধ্যে ব্লু লাসি শপ, সেটাও কিন্তু একটা দোকান। তো এখানে কাল সকালে ইচ্ছে আছে ব্রেকফাস্টের পরে কিন্তু আমরা এখানে আসবো। ঘাটে আসার পর কিছুক্ষণ এই নিস্তব্ধতাটাকে ফিল করলাম। সেই কিছু সময়ের মধ্যেই আসতে দেখেছিলাম অনেক মৃতদেহ। কথিত আছে এই ঘাটে নাকি চিতার আগুন কখনোই নেবে না, কখনোই বন্ধ হয় না মৃতদেহ আসার ধারাবাহিকতা। কিছুক্ষণ থাকার পর ভেতর থেকেই ভিডিও করার ইচ্ছেটা একদমই থেমে গেল। তবুও ছিলাম কিছুক্ষণ, আর বুঝলাম কেন এই ঘাট আর সব ঘাট থেকে আলাদা। মণি কথার অর্থ অলংকার, আর কর্ণিকা কথার অর্থ কান। শাস্ত্রমতে মাতা পার্বতীর কানের অলংকার এই ঘাটেই পড়ে। তখন থেকেই এই ঘাটের নাম মণিকর্ণিকা ঘাট। তারপর নিজের ভিতর থেকেই আর ইচ্ছে হলো না, চললাম হোটেলের উদ্দেশ্যে। আর শুরু হলো নতুন এক সকালের। সো গুড মর্নিং, আর গুড মর্নিং ফ্রম বেনারস। আর এখন ঘড়িতে টাইম হয়েছে 12:03। রাতের যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করেছি, সেই গল্পটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর এখন কিন্তু যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আর আজকে কিন্তু এখন যাচ্ছি যে দোকানে, আজকে অনেকগুলো প্ল্যান আছে। তো সেই প্ল্যানগুলোর মধ্যে দুটো প্ল্যান বলছি, সেখানেই আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল, 12:04 বেজে গেছে। আর কালকে আমাদের বেরোনো, মানে বেনারস টু কলকাতা। অনেক চেষ্টা করে, অনেক জোগাড় করে টিকিট পাওয়া গেছে। আর টিকিটটা আমাদের কনফার্ম হয়নি। সাডেন প্ল্যান, যেরকমটা আমি তোমাদের বলেছিলাম, সাডেন প্ল্যান হয়েছে, তাই জন্য টিকিট কোথাও সেরকমভাবে পাওয়া যায়নি। এখন টোটো থেকে নেমে গেছি। আর তোমাদেরকে একটা কথা যেটা জানিয়ে রাখি, বেনারস আসলে টোটো আর অটো আর রিক্সা, এই তিনটে জিনিসে কিন্তু পুরো বেনারসটা ভালোই কিনছি। এটা ঠিক যে কোনো হোটেল থেকে তোমরা বেরোলেই কিন্তু এই তিনটে অপশান তোমরা দেখে নেবে। রাত 12টা, রাত 2টো সবসময় অ্যাভেলেবেল পাবে। তো সকালবেলা যদি মন্দিরের দিকে কেউ যেতে চাও, তাহলে কিন্তু ওয়ান ওয়ে রাস্তা। এখন আমরা যে দোকানে যাব, সেই দোকানটা হলো মন্দিরের 4 নম্বর গেট, মানে মেন যে গেটটা, সেই গেটের পাশে। আর এখন আমরা যে টোটোতে এসেছি অনেকটা ঘুরিয়ে এনেছে।
তো এবার কিন্তু অনেকটা এগিয়ে এসছি, আর এগিয়ে এসে এটা হলো গলি লক্ষ্মী চায় বলে। তো এটার জন্য অনেকটা মানে অনেকক্ষণ ধরে হাঁটলাম, আর অনেকক্ষণ ধরে হেঁটে এরকম হিট মানে বুঝতে পারছো। এখন টাইম হয়েছে 12:30, আর 12:30টার সময় বাইরের রোদ্দুর ভাই আলাদাই, মানে অন্যরকম রোদ্দুর ছিল। এখানে কিন্তু যে অপশানগুলো খাবারে দেখলাম মানে অনেক রকম টোস্ট আছে, যেটা কিনা আমি চুজ করলাম মালাই টোস্ট, আর অনেকে বাটার টোস্ট, সিজারিয়ান টোস্ট, অনেক কিছু অপশান আছে। তবে একটা কথা, গাদুলি চক থেকে যদি আসতে চাও তাহলে কিন্তু মানে মেন যদি ম্যাপ মেরে আসো দেন সুবিধা হবে, বিকজ এটা একটা পুরো গলির মধ্যে। মানে এই সাইড দিয়ে পুরো আমরা 4 নম্বর গেট ক্রস করে অনেকটা এসে দেন গুগল ম্যাপে মারা ছিল লক্ষ্মী চায়ওয়ালে, তো তাই জন্য এই গলিটা আমরা চিনতে পেরেছি। তো গলিটা একবার ভালো করে দেখে নাও, মানে র্যান্ডাম আসলে কিন্তু হঠাৎ করে খুঁজে পাবে না সেটা। তো এই জায়গাটা যেটা দেখছো মানে এখানে চা আর টোস্টের জন্য যে কোনো টাইপের টোস্ট এখানে তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে টোস্টগুলো মেনলি তৈরি হয় সব টোস্ট এখানে তৈরি হচ্ছে। এটা भीड़ कौन सा टाइम में ज़्यादा होता है यहाँ पे? सुबह के टाइम में। सुबह के टाइम में ना, मतलब कितने बजे खुलता है? 4 बजे भोर में। कितना बजे? 4 बजे भोर में। 4 बजे खुलता है। और ये कितने दिन का दुकान है ये पूरा? 70 साल। 70 साल का। अच्छा, मतलब सब टाइप का टोस्ट मिलता है यहाँ पे। আর এখানে বসে খাওয়ারও বেশ ব্যাপারটা আছে। আর এখানে মেনলি যে মালাইটা তৈরি করছে, মালাইটা দেওয়ার যে মানে বেশ টাইপটা মানে বেশ সুন্দর, মানে বেশ অন্যরকমভাবে মালাইটা দিচ্ছিল। তবে এরপর মানে খেয়ে দেখা যাবে। ये क्या है ये वाइट मक्खन है, देसी मक्खन अपना बनाया हुआ है। अच्छा, अपना बनाया हुआ। अच्छा, ये देसी मक्खन। अच्छा, और ये तो আমুল। তো এটা আমুল বাটার আর এটা নিজেদের বানানো দেশি বাটার। মানে এখানে অপশানগুলো বেশ সুন্দর। তো আমাদের যে মেনলি টোস্টগুলো দেওয়া ছিল, টোস্টগুলো এসছে দেখো। মানে এটা হলো সিজারিয়ান টোস্ট, যে টোস্টটা একটু আগে দেখালাম, মানে পুরো ব্রেডের মাঝখানে পুরো মালাইটাকে দেওয়া আছে। আর আমাদের জন্য চলে এসেছে মালাই টোস্ট। এটা চলো মালাই টোস্ট এবার আমি টেস্ট করি কেমন। মালাই টোস্ট মানে ভরে মালাই দিয়েছে, ওপরে ব্রেডটার পুরো ওপরে ভরে মালাই দিয়েছে। বাটার কেমন খেতে? বোঝা যাচ্ছে তোর মুখে এসে পড়ে যাচ্ছে। মালাই টোস্টের লাস্ট বাইটটাও কিন্তু মানে জাস্ট শেষ। এরপরে যেহেতু মানে অল্পতে স্বাদ মেটে না, তার জন্য সিজারিয়ান টোস্টটাও নেওয়া হয়েছে। আর এতগুলো টোস্ট আর এতগুলো এরকম একটা সুন্দর অপশনের জন্য এই দোকানটা দেখানোর জন্য থ্যাংক ইউ। আগের ভিডিওতে বলেছিলাম প্রচুর বড় লিস্ট করে এনেছে অনেক দোকানের। তো কিছু কিছু তো যাবো, হয়তো সব কিছু তো যাওয়া হবে না। তবে তোমাদেরকে যে জিনিসটা আমি ফিল করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেখানে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর লাস্ট বাইটটা পর্যন্ত কিন্তু অসাধারণ খেতে। তো এখন কিন্তু ঘড়িতে টাইম হয়েছে 1:45 বাজতে যায়। আর আমরা কিন্তু এখন ব্রেকফাস্ট মানে বুঝতে পারছো কতটা পরে ব্রেকফাস্ট করেছি। তবে ব্রেকফাস্ট যেটা করেছি মানে পুরো টোস্টের সাথে বেশ ভালো হয়েছে, বেশ ভালো লাগলো। আর এখন এখান থেকে আরও একটা দোকান আছে যেটা কিনা ব্লু লস্যি শপ। বেনারস এসছি লস্যি খাবো না, ইউপি এসছি লস্যি খাবো না, এটা কী করে হয়? তোমাদেরকেও বলবো যে কোথা দিয়ে মেনলি আমরা ব্লু লস্যি মানে যে ব্লু লস্যি শপটা আছে সেটা কিন্তু হয়তো অতটা অসুবিধা তোমাদের হবে না। কিন্তু এই যে দোকানে আমরা লক্ষ্মী চায়ওয়ালে যেখানে গেলাম, তো সেই জায়গাটায় কিন্তু যেতে গেলে তোমাদের গুগল ম্যাপটা মাস্ট লাগবেই। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছ এটা হলো মণিকর্ণিকা ঘাটের গেট। এখান থেকে মেনলি এবার আমরা ঢুকবো। আর ঢুকে যেটা কিন্তু তোমাদের একটু আগে বললাম, দুদিকে রাস্তা আছে দুটো। এই দুটো রাস্তা দিয়ে মেনলি আমরা বাদিকে চলে আসলাম। আর বাদিকে চলে এসে আমাদের যে দোকানটা এখন ব্লু লস্যি শপ, তো সেই দোকানটা ঠিক এই রাস্তাতেই। কিন্তু এখন চলে এসেছি ব্লু লস্যি শপ, সেই লস্যি শপের মধ্যেই। আর মানে এই একটা ইউনিক ব্যাপার যেটা কিনা অনেক জায়গাতে দেখেছি, যারাই আসে এখানে তাদের নাম অথবা তাদের ছবি টবি সব এখানে লাগানো আছে। পুরো দোকানটা দিয়ে কিন্তু এই জিনিসগুলো লাগানো আছে, মানে ওইদিকে ওপরেও এইদিকেও, মানে দেখতে পাচ্ছ এখানে পুরো জায়গাতে। বলেছিলাম সবাইকে ছবি আনতে, কেউ আনেনি, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু সবার ছবিও লাগানো যায়, একটা মেমোরি ক্রিয়েট করা যায়। আর এখান থেকে আমরা কিন্তু অর্ডার দিলাম, অনেক রকমের লস্যি আছে, সেখান দিয়ে লস্যি অর্ডার করলাম। কি সেটা তো অবশ্যই বলবো।
ফাইনালি এই মেনলি এই ড্রাই ফ্রুট যে লস্যিটা অসাধারণ, মানে অপশান প্রচুর আছে। ড্রাই ফ্রুট লস্যি, রাবড়ি মালাই লস্যি, ফ্রুট লস্যি প্রচুর, মানে নর্মাল ম্যাঙ্গো লস্যি থেকে শুরু করে অনেক রকমের লস্যি আছে। আর এই গরমে চারিদিক ঘুরে এসে এতটা হাঁটতে হয়েছে, তারপরে এখন এসে লস্যি, মানে ব্যাপারটা কিন্তু বেশ ভালো। অসাধারণ। তো এখান থেকে কিন্তু আমাদের লস্যি খাওয়াটাও শেষ, আর লস্যি খাওয়া শেষ হয়ে এবার এখান থেকে আজকের জন্য এই দুটো প্ল্যান ছিল, সকালবেলা খাওয়া দাওয়ার। আর যেটা কিনা ব্লু লস্যি, যেটা দিয়ে যে দোকানটা, এটা কিন্তু 96 বছরের দোকান, মানে 96 বছর পুরনো দোকান। এরকম প্রচুর দোকান আছে যেগুলো খাবার প্রচুর রাখে, টেস্টও প্রচুর আসে, কিন্তু এইসব দোকান থেকে খাবার একটাই মানে, যেটা কিনা হলো একটু যে অথেন্টিক ফেমাস কিছু সিলেক্টিভ দোকান বলে যেটা থাকে, তাই জন্য এইসব দোকান দিয়ে খাওয়া। প্রচুর গলি, আর এই গলিগুলোর ভেতরেই কিন্তু ক্ষীর তৈরি হয়। প্রত্যেক কটা দোকানে যেটা দেখলাম ক্ষীর তৈরি হয়, হাতে মেখে ভালোভাবে ক্ষীরগুলো তৈরি হয়। তো এখানেও দেখছো হাত দিয়ে ক্ষীর বানানো হচ্ছে। তোরা বস অনেক। আচ্ছা, তো এখান থেকে কিন্তু মানে যতটা রাস্তা আমরা এখন বাঙালিটোলায় যাবো, আর বাঙালিটোলা মানে আমাদের হোটেলের দিকে যাবো। আর হোটেলের দিকে রাস্তায় এখানে কিন্তু আবার রিক্সাটা সাবারি হয়ে যাবে। বাবা আগে কিছু করে মানে আমাদের মতো হয়তো খাতে পিতে ঘরকা, মানে এরকম ছেলে পেলে আসলে হ্যাঁ মানে খুব সমস্যা করে একটা রিক্সা কিন্তু প্রচুর চাপের ছোট জায়গা। আজকে বারে শনিবার, ভিড়টা কিন্তু ফাটিয়ে, মানে দেখতে পাচ্ছি এখানে এখন মেন গেটটা খোলা, বিশ্বনাথ গেটের। মন্দির বন্ধ নাকি? 12টা থেকে বন্ধ থাকে। 12টা থেকে মন্দির বন্ধ, 12টা থেকে 3টে মন্দির বন্ধ থাকে। 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু মন্দির বন্ধ থাকে। যেদিক দিয়েই ঢোকো মন্দিরে, বিশ্বনাথ মন্দিরে, অন্নপূর্ণা মন্দিরে, তো একটাই কথা বলা থাকবে, মেনলি তোমরা কিন্তু ভেতর দিয়ে রাস্তা আছে 4 নম্বর গেট দিয়ে বেরোনো। সব খাওয়া, ম্যাক্সিমাম খাবার দাবার, ম্যাক্সিমাম স্টোরগুলো কিন্তু মানে যেসব দোকানে আমরা গেছি সেসব দোকানে আসতে হলে সব দোকান 4 নম্বর গেটের আশেপাশেই। আমি বলবো গদুলিয়া চক থেকে হেঁটে না এসে মন্দিরের পাশ দিয়ে সরু গলি হেঁটে ভেতর দিয়ে 4 নম্বর গেটের সামনে আসলে বেটার হবে, তোমাদের কাছে বেটার হবে। আর এটা হলো কাশী বিশ্বনাথ টেম্পলের ট্রাস্ট সেন্টার, মানে যারা ট্যুরিস্ট আছে, মানে ট্যুরিস্টদের পুরো হেল্পের জন্য এখানে। আর এখান থেকে কিন্তু প্রচুর জিনিস কেনাকাটারও, মানে প্রচুর জিনিস বিক্রিও হয় এখানে। এখন টাইম হয়েছে কিন্তু দুপুর 3:30। রুমে চলে এসেছি অনেকক্ষণ আগে। আর তোমাদেরকে একটা সাজেশন দেবো, যেটা কিনা গরমকালে আসলে মানে সকাল সকাল বেরো বস, 12টা থেকে 12:30-র মধ্যে ঘুরে বস, একদম হোটেলে প্যাকেজ হয়ে যাও। সো হর হর মহাদেব, এখন মানে সন্ধে হয়েছে, মানে বিকেল হয়েছে, আমরা বেরোলাম ফাইনালি আমাদের হোটেল থেকে। আর হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের পান্ডেঘাটের দিকে। পান্ডেঘাট যেটা কিনা আমাদের হোটেলের একদম পেছনে, মানে এখান থেকে এই যে মানে আমাদের হোটেলের পেছন দিয়ে বেরিয়ে যে এই ভিউটা কিন্তু অত্যন্ত বেশি ভালো। আর এখান থেকে দেখছো পুরো নদীর ওপরে, মানে পুরো নদীর ওপরে চারিদিকে শুধু নৌকো আর নৌকো। আর এখান থেকে মানে ভালো তো লাগে বস, এই ভিউটা, এই ফিলটা আলাদা তো লাগে। মানে আমরা যে ঘাট থেকে নেমেছিলাম, মানে আমাদের হোটেলের পেছনে পান্ডে ঘাট, আর এখানে খুব সুন্দর সুন্দর অনেক কিছু ক্যাফে আছে যেগুলো ঘাটের একদম চারিদিকে। আর এখান থেকে আমার পেছনে যে ভিউটা, মানে পেছনের যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, ভিউটা কতটা সুন্দর। আর একদম গঙ্গার পাড়ে, আর গঙ্গায় মানে এই সময় এত সুন্দর লাগে বিকজ অফ চারিদিকে লাইটিং হয়। আর প্রত্যেকটা নৌকো যেগুলো আছে, নৌকোগুলো চারিদিকে পুরো লাইট জ্বালিয়ে পুরো মানে নদীতে ঘোরে। তো এত এলোমেলোভাবে, এত সুন্দরভাবে খুবই সুন্দর লাগছে। তো বিকেলের সময়টা কিন্তু ঘাটে বসে কাটানো গরমকালে এরকম একটা সন্ধে, অনেক এই মুহূর্তগুলো অনেক দামি, এগুলো কিন্তু মেমোরিজ। তো এখন কিন্তু আমরা ক্যাফে থেকে বেরিয়েছি। ক্যাফে থেকে বেরিয়ে আজকে স্যার সেরকমভাবে কোনো প্ল্যান নেই। প্ল্যান একটাই, এই রাত্রেবেলা মানে এই সন্ধ্যেবেলা, এখন ঘড়িতে টাইম হয়েছে 7টা, এই সন্ধ্যেবেলা জাস্ট এখন দশাশ্বমেধ ঘাটে গিয়ে সন্ধ্যা আরতি দেখা, গঙ্গা আরতি দেখা। রাত্রের এই ভিউটা সত্যি খুবই সুন্দর লাগে, মানে চারিদিকে এত আলো লাগে। আর গঙ্গা থেকে দেখলে রাত্রেবেলা পুরো গঙ্গার ধার ধরে 84টা ঘাট এরকমভাবে পরপরভাবে আলো জ্বলতে থাকে। 80 থেকে নমঘাট, এর মাঝে যে কটা ঘাট আছে 84টা ঘাটের মধ্যে, তো সেই প্রত্যেকটা ঘাটে এত আলো, এত জাঁকজমক, নৌকো চারিদিকে, মানে সব মিলিয়ে কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য লাগে।
প্ল্যান নেই সেরকমভাবে। তো আমরা ঘুরতে ঘুরতে আজকে সন্ধ্যা আরতি গঙ্গা আরতিটা কিছুক্ষণ আমরা দেখলাম। তো এখন মেনলি 10টার সময় যে রোডের উপরে উঠলাম, এখন উঠে দেখি কিছু স্ট্রিট ফুড খাওয়া যায় কিনা আজকে। আর সামনে এখানে সব স্ট্রিট ফুডের দোকান, এখানে যেমন ফুচকা। আর ইউপিতে এসেছি, ফুচকা খাবো না তো এটা এই জিনিসটা হতে পারে না, তো একটু ফুচকাটাও টেস্ট করবো। তো এখন কিন্তু ফাইনালি আমরা গধুলি চক থেকে রিক্সা নিলাম, আর মাঝখানে কিন্তু কেটে গেছে অনেকটা সময়। আর মাঝখানে যে সময়টা কেটেছে সেখানে হাতে দেখছো কত কিছু, মানে ফাটিয়ে শপিং হয়েছে। আর শপিংয়ের সময় এরপর মানে আজকে শনিবার এতটা বেশি ভিড় ছিল, তাই জন্য ভিডিও কিছু করতে পারিনি। তবে তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস করেছি। এখানে দেখছো হাত ভর্তি পুরো শপিং। এটা হচ্ছে একদম মানে আলটিমেট বেনারসি পান। বানারসি পানও কিনেছি আমরা, বানারসি পান খুলে দেখাতে পারছি না এখন হাত ভর্তি আছে তাই জন্য খুলে দেখানো যাচ্ছে না। তবে বিশ্বনাথ স্টোর্স মানে এখানে একটা ভালো প্যারার দোকান, মিষ্টির দোকান আছে। তো যেখান থেকে মিষ্টি কেনা হয়েছে, মানে প্যারা কেনা হয়েছে বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার। বিশ্বনাথ মিষ্টান্ন ভাণ্ডার। আর এখন রিক্সা করে গধুলি চক থেকে আমরা এখন বাঙালি টোলা মানে আমাদের হোটেলের দিকে আমরা যাচ্ছি।